আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেল ইসলামী শরিয়াতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম। তো আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। তো যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, আমাদের দৈনন্দিন জীবনের জন্য, আমাদের পরকালীন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেইটা হচ্ছে নামাজ। তো নামাজের কথা বলাতেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের আখিরাতের জীবনের জন্য। তো নামাজের গুরুত্ব বোঝাতে মহান রব্বুল আলামিন আমাদের ধর্মগ্রন্থ কোরআনে ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজকে প্রতিষ্ঠা করার কথা বলেছেন। তো অবশ্যই ৮২ জায়গায় এই নামাজকে প্রতিষ্ঠা করার কথা বলার মাধ্যমে তিনি নামাজের গুরুত্ব উপলব্ধি করতে বলেছেন। আমাদের ইসলামের যতগুলো বিধান আছে, হজ, জাকাত, সিয়াম, নামাজ, এই যতগুলো বিধান আছে তার মধ্যে নামাজটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজকে বেশি বেশি গুরুত্ব প্রাধান্য দেওয়া হয়েছে। তো বন্ধুগণ, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মৃত্যুবরণের আগে কিছু কথা বলে গেছেন, তার মধ্যে নামাজকে বেশি ফোকাস করে গেছিলেন তিনি, এবং তিনি বারবার একটা কথা বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। তো তার মৃত্যুর আগে তিনি শয্যাশায়ী হয়ে গেছিলেন এবং মৃত্যুর আগে তিনি নামাজ বিষয়ে যে কথাটা বলছেন, পুরো উম্মতকে নামাজের কত গুরুত্বটা বোঝানোর জন্য বলে গেছেন। তিনি তো অন্য বিষয় নিয়ে বলতে পারতেন, কিন্তু মৃত্যুর আগে আমাদের প্রিয় নবী, আমাদের প্রাণের নবী, আমাদের কলিজার নবী কেন নামাজ নিয়ে বললেন? কারণ এই নামাজের গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনসহ আমাদের আখিরাতের জীবনকে সুন্দর করতে পারে। আমাদের আমরা তো জানি যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, এটা আমাদের একদম জানা কথা। তো দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে অবশ্যই নামাজ ব্যতীত কোনোদিনও জান্নাত লাভ করা সম্ভব নয়, এবং নামাজে রয়েছে অনেক অনেক উপকারিতা। তার মধ্যে যে একটা কোরআনে একটি আয়াত বর্ণিত হয়েছে নামাজ সম্পর্কিত, সেটি আমি বলতে চাচ্ছি বাংলাতে আপনাদের মাঝে, যে নামাজ আমাদেরকে বিভিন্ন অশ্লীল এবং বেহায়ামূলক কাজ থেকে বিরত রাখে। তো বুঝতেই পারছেন, একটা মানুষ যখন নিয়মিত নামাজ পড়বে, তার মধ্যে আল্লাহর বিধানের জ্ঞান আসবে, আল্লাহ তার মনের মধ্যে, তার অন্তরের মধ্যে রহমত এবং বরকত ঢালবেন, এবং তার মনটা ফ্রেশ হবে, উদার হবে। তার মধ্যে যে অশ্লীল খারাপ চিন্তা ভাবনা থাকবে, সেগুলো কিন্তু নামাজ পড়ার মাধ্যমে ধুয়ে যাবে। তো আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাই। যদি আপনারা একটি সাগরে বা পানির ধারাতে প্রতিদিন ৫ বার গোসল করেন, তাহলে কি আপনাদের দেহেতে ময়লা থাকার কোনো কথা কি থাকে? অবশ্যই না। বুঝতেই পারছেন। তেমনিভাবে যদি আপনি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনার নামাজের মাধ্যমে আপনার যে গুনাহগুলো আছে, যে পাপ কাজগুলো করছেন আপনি, সেইগুলো ঝরে যাবে সেই পানির মতো। তাহলে একটু বুঝে দেখুন, আপনার পানির প্রবাহ আপনার শরীরের ময়লা দূর করবে, কিন্তু অপরদিকে আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে কিন্তু আপনার শরীরের, আপনার মনের, আপনার অন্তরের যতগুলো পাপ আছে সেইগুলো ঝরে যাবে। তো আল্লাহ আমাদেরকে এই বিষয়ে বোঝার তৌফিক দান করুক। তো আমরা অনেক মানুষ আছি যারা নামাজের গুরুত্ব বুঝি না, পরিবারেতে, ফ্যামিলিতে, কিন্তু বড় যারা আছে তারা নামাজ পড়ি না। তো একটা নামাজের বিষয়ে বলতে গেলে তারা বলে যে এখনও তো বয়স হয়নি, একটু বয়স হোক, বয়স হলে, বয়োবৃদ্ধ হলে তখন নামাজ পড়া শুরু করব। কিন্তু একটা কথা বলে বলে রাখি বন্ধুগণ, যে আমরা যে ইয়াং যুবক সমাজ, যদি আমরা নামাজের গুরুত্বটা বুঝতাম, তবে আমরা সঙ্গে সঙ্গে নামাজ কায়েম করার চেষ্টা করতাম। কারণ এই যে আপনি যখন বয়স্ক হয়ে যাবেন, তখন বয়স্ক হয়ে যাবেন, সে সময় যখন নামাজ পড়বেন, আর ইয়াং যুবককালে যে নামাজটা পড়বেন, তার মধ্যে আকাশ পাতাল তফাত। কিভাবে তফাত? আপনি যখন যুবককালীন থাকা অবস্থায় আপনার মানে একদম তরুণ, আপনার তরতাজা রক্ত, আপনি একদম তরুণ বালক, সে সময় আপনি আল্লাহর বিধান মানার চেষ্টা করছেন, নামাজ পড়ছেন। আপনি যখন সিজদা দিবেন, তখন আপনার সিজদার মাধ্যমে আল্লাহর আরশ পর্যন্ত মানে একদম খুশি হয়ে যাবে, আল্লাহ অনেক খুশি হয়ে যাবে। কিন্তু আপনি এটা না করে বয়স্ক হওয়ার বয়স কবে পার হবে, কবে বয়স্ক হবেন, কবে লাতিপুতি হবে, কবে সন্তানের জনক হবেন, সেই আশায় বসে আছেন। তো নামাজের গুরুত্ব, আমাদের সমাজের মানুষজন যখন বয়স হয়ে যায়, তখন মানে কথা বলার কেউ থাকে না, কাজ করার মতো কিছুই থাকে না, তখন তারা মসজিদে যায়, দাড়ি রাখে এবং নামাজ পড়ে। কিন্তু বন্ধুগণ, এটা করলে এটা কখনো ভালো কাজ নয়। আমাদের বুদ্ধিমান একজন
মুসলিম, স্মার্ট মুসলিম হিসাবে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা অবশ্যই আমাদের পরিবারের যারা মানুষজন আছে, আমাদের যারা ভাই বোন আছে, বন্ধুগণ আছে, তাদেরকে বলবো, তাদেরকে আহ্বান করব যে ইয়াং বয়স থেকেই, যুবক বয়স থেকেই, হালকা বয়স থেকে যাতে নামাজটা প্রতিষ্ঠিত করে, নামাজ পড়ে। কারণ নামাজের মাধ্যমেই একমাত্র আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। এই আল্লাহর সান্নিধ্য সম্পর্কে একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই যে আপনি যদি আপনার একটি বন্ধুর সাথে বন্ধুত্ব রাখেন, আপনি যদি একটা বাপ মায়ের সঙ্গে বন্ধুত্ব রাখেন, তো এটা কিন্তু অনেক বেনিফিট আছে। এবং তাদের সাথে বন্ধুত্ব রাখতে তাদেরকে হেল্প করতে হয়, তাদেরকে খুশি রাখতে হয়, তাদের কথা রাখতে হয়। তো আল্লাহকে খুশি করতে তো কিছু করা দরকার আমাদের মুসলিম হিসাবে। তো আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহর সাথে যদি একটা রিলেশনশিপ তৈরি করতে চান, ইফ ইউ ওয়ান্ট রিলেশনশিপ উইথ আল্লাহ, সো প্লিজ পারফর্ম সালাহ regularly if you can. You focus it very properly in your life, because salah is very important for us. তো যে কথাগুলো বললাম, যে যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চান, আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন করতে চান, তবে নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ পড়েন। তো নামাজের মধ্যে একটি যে বিষয়গুলো আছে, যেমন সিজদা, রুকু, এই বিষয়গুলোর মধ্যে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটা হচ্ছে সিজদা। এবং সিজদার মাধ্যমে আমরা আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যাই। একটা মুসলিম যখন সিজদা দেয়, আমরা হয়তো বা বাহ্যিক দৃষ্টিতে দেখি যে আমাদের কপাল হয়তো বা টাইলসের ওপর চলে গেছে, কিন্তু আসলে সেইটা নয় বন্ধুগণ। আসলে আমাদের মাথা, আমাদের সিজদার মাধ্যমে আমাদের মাথাটা কিন্তু আল্লাহর পায়ের কাছে গিয়ে পারফর্ম করে, সালাত আদায় করে, মানে আল্লাহর সান্নিধ্য লাভ করে। তো আমরা আসলে বাহ্যিক দৃষ্টিতে দেখি টাইলসের উপর পড়তেছে, কিন্তু আসলে তা না, আল্লাহর পায়ের কাছে যে পড়তেছে আমাদের মাথা। তো এই বিষয়গুলো যখন উপলব্ধি করতে পারবো, সর্বোপরি একটাই কথা বলতে চাই আপনাদের মাঝে, যে নামাজ ছাড়া কখনোই আখিরাত জীবনে আল্লাহর সান্নিধ্য পাওয়া সম্ভব নয়, বেহেশত পাওয়া সম্ভব নয়। আপনি যখন আখিরাত জীবন লাভ করবেন, আপনাকে যখন কিয়ামতের হাসরে উঠানো হবে, আপনার বিভিন্ন হিসাব না হবে, তখন প্রথমতেই নামাজের হিসাব না হবে। তো নামাজের প্রতি আপনাকে বেশি ফোকাস দিতে হবে। নামাজ ইজ দ্য কে অফ জান্নাহ। তো এটা অবশ্যই মনে রাখবেন। আখিরাত জীবনে যদি সফলতা পেতে চান, নামাজ পড়ুন বেশি বেশি, পরিবারের সবাইকে বোঝান। তো আমি আর কিছু বলতে চাচ্ছি না, সবাইকে এটাই অনুরোধ করব, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।